যদি সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয়, যদি আপনার সন্তানকে যদি আদর্শ সন্তান বানাতে চান, ভারতবর্ষের পীর আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, মাগো ভারতবর্ষে ৯৯ লক্ষ মানুষ আমার হাতে কালেমা পড়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার মা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কানটা একটু সজাগ করে শুনুন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা গো, আমার হাতে ভারতবর্ষে ৯৯ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিনের মা বলতেছে, সন্তান, এই ক্রেডিট কি তোমার আমলের কারণেই কি তুমি খাজা মাইনুদ্দিন হয়েছো? তোমার আমলের কারণেই কি মানুষগুলো মুসলমান হয়েছে? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাগো, আমার হাতেই তো কালেমা পড়ে মানুষ হয়েছে, মুসলমান হয়েছে, মাগো এই ক্রেডিট তো আমার। তখন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মা বলতেছে, শোনো খাজা মাইনুদ্দিন, তোমার হাতে কালেমা পড়েছে, আর তুমি খাজা মাইনুদ্দিনকে আমার হাতে তৈরি করেছি, বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন কলিজার টুকরা সন্তান, শোনো, তোমাকে 2টা বছর 24 মাস আমি দুগ্ধ পান করাইছি, বুকের দুগ্ধ পান করাইতে গিয়া কোনদিন তোমার মুখে আমি মা বিনা ওযুতে তোমার মুখে দুধ দেই নাই, বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা সন্তান, শোনো, আমি কি শুধু এতটুকুই করেছি? শুধু তাই না, আমি মা হইয়া তোমাকে যতবার খাবার দিয়েছি তোমার সেই রকমের কোনো জ্ঞান ছিল না। আমি মা বিসমিল্লাহ সারা কোনো দিন তোমার মুখে দুধ দেই নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজিরা, আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, এমন মায়ের সন্তানেরাই তো খাজা মাইনুদ্দিন হবে, কথা ঠিক কিনা? ও মা, তুমি এখন মসজিদের ইমাম সাহেবের কাছে নালিশ দাও। ও বাবা, তুমি এখন মসজিদের ইমাম সাহেবের কাছে নালিশ দাও, হুজুর সন্তানটাকে বিবাহ করাইছি, এখন আর আমাদেরকে দেখতে পারে না, চোখে সহ্য করতে পারে না। এইভাবে নালিশ দাও আর বলো, একটা তাবিজ দাও, একটা কবজ দেন, একটু দোয়া করেন, সন্তান আমার ঔষধের টাকাটাও দেয় না। এই রকমের সন্তান আমাদের মধ্যে আছে না নাই? শুনেন, আপনি আপনার সন্তানকে আগে গড়েন। সন্তানকে যদি মানুষের মতন মানুষ করে তুলতে পারেন, বাইজিদ বোস্তামির মা কি করেছিলেন? বাইজিদ বোস্তামির মা বাইজিদকে নামাজি বানানোর জন্য প্রত্যেক ওয়াক্তে বাইজিদকে না দেখাইয়া যায় নামাজের নিচে চিনি দিয়া দিতেন, বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামির ছোট্ট বয়সে মা যে চিনি রাখতেন, এই চিনির আশায়, চিনির লোভে গিয়া প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়তো। প্রত্যেক ওয়াক্তে নামাজ আদায় করতে করতে বাইজিদের মা তিনি একদিন বেড়াইতে গেলেন, বাড়িতে নাই আজকে, আর যায় নামাজের নিচে চিনি রাখতে মনে নাই। বাইজিদের মা সেখানে বসে দুটা হাত আল্লাহর দরবারে তুলছে, তোমার কাছে ফরিয়াদ, আমার বাইজিদ যেই পরিমাণে মেজাজি, যেই পরিমাণে রাগী, মালিক রে
যদি আমার বাইজিদ আজকে চিনি যায় নামাজের নিচে না পায়, না জানি আমার বাইজিদ নামাজ ছেড়ে দেয়, বেনামাজি হয়ে যায়। ও মালিক, তুমি তো সব ব্যবস্থা করতে পারো, আমার বাইজিদকে তুমি চিনির ব্যবস্থা যায় নামাজের নিচে করে দাও। বলেন সুবহানাল্লাহ। বাইজিদের মা বাড়িতে এসে শুনতেছেন আজও বাইজিদ যায় নামাজের নিচে চিনির পোটলা পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার মা ও আমার বাবা সন্তানকে মানুষ করার জন্য কতটুকু করেছেন, এতটুকু দায়িত্ব যদি সন্তানের জন্য না করতে পারেন, ওই সন্তান আপনার খেদমত করবে না, ওই সন্তান আপনাকে সহ্য করতে পারবে না, ওই সন্তান আপনার ঔষধের টাকা দেবে না, ওই সন্তান 18 বছরের মায়া ছেড়ে মাত্র কয়েক বছরের, মাত্র 2 বছরের প্রেম রিলেশনে এক মেয়ের পাগল হইয়া মা বাবার কপালে চুনকালি দিয়া পালাইয়া যাবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি নবীজির তরিকা অনুযায়ী সন্তান গঠন করেন নাই। কথা ঠিক কিনা? কি বলেন? কথা ঠিক কিনা? নবীজি তো শিখিয়ে দিয়েছেন তোমার সন্তানকে কেমন করে গড়বা, সেটা নবীজি শিক্ষা দিছে কি দেয় নাই? আমার নবীজি বলেছেন, আমার আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিবুল্লাহ এমন চরিত্রর যেটা রাতে করে, রাতের অন্ধকারে যা করে আর দিনের বেলায় যা করে, সবটা আমার রাসূলুল্লাহর পক্ষ থেকে তোমরা গ্রহণ করতে পারো উত্তম আদর্শ হিসাবে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীজিকে ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রে বান্দা, যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীজিকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইত্তেবার কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলার ইত্তেবা করো, তোমরা আল্লাহ তাআলার ইত্তেবার সাথে সাথে রাসূলুল্লাহর ইত্তেবা করো। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে মাইনা যারা করে তারা কোনোদিন মুমিন হতে পারে না। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহকে মাইনাস করে ইমানদার হওয়া যায় না। যদি কোনো ব্যক্তি এমনটা সাক্ষ্য দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে, তাহলে সে ইমানদার হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জবান মুবারক থেকে বলেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে, কিতাব সহিহুল বুখারীর প্রথম খণ্ডের মধ্যে কিতাবুল ঈমানের বাবু হুব্বুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমানের মধ্যে একটা হাদিস কোট করেছেন। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলতেছেন, ও মানুষরা শোনো, যদি তোমরা লা ইউমিনু, যদি তোমরা যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহর নবীকে সব চাইতে, তোমার সন্তানাদি, তোমার এমনকি জীবন, তোমার যা কিছু এই দুনিয়া আছে সব চাইতে বেশি ভালোবাসা, বেশি মোহাব্বত রাসূলুল্লাহকে না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা যত টুপি পরো, পাঞ্জাবি পরো, নামাজ পড়ো, হজ করো, যাকাত
দাও, কিন্তু রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসা যদি অন্তরে না লালন করতে পারো তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাপজিরা, ছোট্ট একটা কথা শোনাবো আপনাদেরকে। আল্লাহর নবীর একজন ইহুদি সাহাবী ছিল। কি সাহাবী বলেন? ইহুদি সাহাবী। কি সাহাবী? ইহুদি সাহাবী। বলেন কি সাহাবী? ইহুদি সাহাবী। ঈমান আনে নাই। কি করে নাই? ঈমান আনে নাই। কিন্তু এই ছোট্ট ইহুদি সাহাবী রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন, বেশি মুহাব্বত করতেন, কিন্তু ঈমান আনে না। বাপদাদার ধর্ম পরিবর্তন করতে পারবে না, বাপদাদার ধর্মে চুনকালি লাগাইতে পারবে না, এই জন্য সে ঈমান আনে না। কিন্তু রাসূলের প্রতি যে প্রেম, সেই প্রেম দিয়া সে করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় যাইতেন, দ্বীনি জলসা, দ্বীনি মজলিসে যত জায়গায় যাইতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নালাইন শরীফ, জুতা মোবারক যখন পায়ের থেকে খুলতেন, ওই ইহুদি সাহাবী তিনি জুতা দুইটা আস্তে করে এভাবে ভাঁজ করে তার কেতের মধ্যে লইতেন। আপনারা কি বলেন? বগলের মধ্যে লইতেন। বগলের মধ্যে নিয়ে সম্মানের সাথে ওই মজলিসে দাঁড়াই থাকতেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে দাঁড়িয়ে থাকতেন। মজলিস শেষ হইতো, হুজুর জুতা মোবারক চাওয়ার আগেই আবার তার সামনে পজিশন করে রাখতেন, হুজুর আস্তে জুতা পায়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে কয়েকদিন পার হয়ে গেল। কয়েকদিন পার হওয়ার পর হঠাৎ একদিন ওই ছেলেটাকে, বাচ্চাটাকে রাসূলুল্লাহ দেখতেছেন না। জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, ও ওমর, ও আলী, ওসমান, সেই ছেলেটা, ইহুদি ছেলেটা কোথায় যিনি আমার জুতা বহন করত? বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী ছিলেন, তিনি প্রত্যেক প্রাণীর উপরে তার খেয়াল ছিল কি ছিল না? তিনি সবার নবী ছিলেন। তিনি সবার নবী ছিলেন। এবার খোঁজ নিলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই সাহাবী, আপনার সেই ইহুদি ভক্ত ছেলেটা জ্বরে ক্লান্ত হয়ে বিছানায় পড়ে আছে, মৃত্যু সজ্জায় পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির জন্য এত দরদ ছিলেন, তিনি দেখতে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই ছেলেকে দেখতে গিয়ে তিনি বুঝতে পারলেন এই ছেলেটার আর সময় হাতে বেশি নাই, জান কবজ হয়ে যাবে। কিন্তু নবীর প্রেম আর মুহাব্বত, ভালোবাসা অন্তরে থাকার কারণে জান কবজ হয় না। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গিয়ে উপস্থিত হলেন, খোঁজ খবর নিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বললেন, তোমার হাতে বেশি সময় নাই, তুমি আমার সাথে শাহাদা বাক্য পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই ছেলে, যুবক ছেলে কিছু বলতেছে না, বাবার মুখের দিকে তাকাইতেছে। বাবা বুঝতে পারলেন সন্তান পারমিশন চাচ্ছে। সন্তান বললেন, বাবা বললেন, তোমাকে তোমার ভালোবাসার মানুষ মুহাম্মদ যা বলে তুমি গ্রহণ করো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কালেমা শরীফ পড়লেন, সাথে সাথে জান কবজ হয়ে গেল।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনার পরে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোন মানুষ ইহুদি হোক, খ্রিস্টান হোক, বিধর্মী হোক, হিন্দু হোক, যত বড় জালেমকারী হোক আর যত বড় পাপিষ্ট হোক না কেন, যদি ওই বান্দা আল্লাহ তাআলার দরবারে তাওবা করে আর তাওবা করার পরে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আর তাওবা করার পরে যদি আমলে সালেহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে ওয়াদা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়াদা করে বলে দিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার আমলনামার মধ্যে যত গুনাহ হয়েছে, যত পাপ জমা হয়েছে জন্ম থেকে শুরু করে পর্যন্ত, সমস্ত তওবা করার সঙ্গে সঙ্গে সব গুনাহগুলো শুধু মাফ করে দেই না, গুনাহগুলো মাফ করার সাথে সাথে আমি আল্লাহ গুনাহগুলো বদলাইয়া তোমার আমলনামায় সওয়াব দ্বারা পরিণত করে দেই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। কথা ঠিক কিনা? এই জন্য নবীজিকে ভালোবাসা দরকার আছে না নাই? নবীজিকে ভালোবাসবো আমরা। দেখেন, নবীজির ভালোবাসায় যারা জীবনে সুন্নতের মোহাব্বত করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই বান্দা আর যেই বান্দি আল্লাহর নবীকে ভালোবাসতে চায় তারা যেন নবীজির সুন্নাতগুলোকে মোহাব্বত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই টুপি মাথায় দেওয়া সুন্নাত। টুপি মাথায় দেওয়া কি সুন্নাত? এই সুন্নাত যখন আপনি ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে আপনার মাথার মধ্যে হবে আলো। কি হবে? জোরে বলেন, কি হবে? আলো হবে। সুন্নাত মাথায় দিলেন, আর এই টুপি যদি মাথা থেকে খোলেন তাহলে মাথায় দেখা যায় কি? কালো চুল। কি দেখা যায়? সুন্নাত ছাড়া জিন্দেগি কালোই হবে, আলো হবে? আলো হবে না। আবার এই কালোর উপরে যখন টুপি পরলাম আলোকিত হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য নবীজির পদে পদে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমরা সুন্নাত মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের এখন দেখা যায় অনেকে বলে যে ফরজের খবর নাই, সুন্নাত নিয়ে টানাটানি করে। আসলে ও বলতে চায় এই সুন্নাত থেকে যদি, নবীজির মুহাব্বত থেকে যদি সরাইতে পারে তাহলে মানুষকে ঈমান থেকে বিচ্ছিন্ন করা সহজ হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহর নবী ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করতে থাকলেন,
আল্লাহ নবীর কাছ থেকে সাহাবীদেরকে আলাদা করার জন্য চেষ্টা করলেন। তারা মদিনা থেকে মক্কায় উপস্থিত হইলেন। আর মক্কায় উপস্থিত হইয়া তারা দেখতে পেলেন ইহুদি খ্রিস্টানরা দেখতেছেন আল্লাহ নবী যেইখানে একটু এইভাবে করে থুতু মোবারক নিক্ষেপ করে, থুতু নিক্ষেপ করে, তার সাহাবীরা পাগল পারা হয়ে এইভাবে হাত পাতেন, থুতু নামায় জমিনে পড়তে দিবে না। যখন হাতে করে থুতু মোবারক সঙ্গে সঙ্গে এভাবে চেহারার মধ্যে এভাবে তারা মালিশ করতে থাকে। ওই ইহুদিরা মক্কা থেকে মদিনায় ফিরে গিয়া বলতেছেন ও আমাদের সাথী ভাইরা, শুনে রাখো, তোমরা যার বিরোধিতা করো, যার কাছ থেকে সাহাবীদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য জুলুম আর অত্যাচার করো, পশ্চিমকালেও তোমরা পারবা না। যারা নবীজিকে এমন ভাবে ভালোবাসে, নবীজির থুতু পর্যন্ত জমিনে পড়তে দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদেরকে ঈমান থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যতদিন নবীজির মহব্বত আপনার প্রতি থাকবে, ততদিন আপনার প্রতি তাওহীদও থাকবে কি থাকবে না? বলে রাখা ভালো, যদি তাওহীদ না রাখেন, শুধু এক শ্রেণীর আমাদের মধ্যে তো আছে তরিকতের দোহাই দিয়া, এরপরে নবীজির প্রেম আর ভালোবাসা দিয়া, এরপরে তারা বিভিন্ন নাচ গান করে আর একথা বলে, পানির ভিতরে জ্বললে বাতি, যেই বাতি আর নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, পানির ভিতরে জ্বললে বাতি, যেই বাতি আর নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এরা কি ভণ্ড না ভালো? এরা টাটকা ভণ্ড। এই রকমের ভণ্ড দিয়া যদি বলে আমরা আশিক রাসূল, কশিন কালেও আমরা মেনে নিতে পারি না। কথা ঠিক কিনা? আমাদের তাওহীদ লাগবে কি রাখবে না? আমরা তাওহীদ কেউ মানতে চাই, রিসালাত কেউ মানতে চাই। রিসালাত বাদ দিয়া তাওহীদ মানি না, তাওহীদ বাদ দিয়া আমরা রিসালাত কেউ মানতে পারি না। কথা ঠিক কিনা? যেমন এই বাতি, এই লাইট জ্বালানোর জন্য আমাদের নেগেটিভ আর পজিটিভ দরকার আছে না নাই? শুধু পজিটিভ দিয়ে কি লাইট জ্বালানো যায়? বলেন যায়? যায় না। এই জন্য আপনার একটা আর্থিন মাটির মধ্যে থেকে উঠান লাগে। যদি কেউ বলে যে না উঠাবো না, আমি বাতি জ্বালাবো, বলেন তো এই যারা মেকার আছে ওনারা পারবে? বাতি জ্বালাইতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলার যারা তাওহীদের সাথে সাথে যারা নবীজির রিসালাত মানবে না, তাদের মধ্যেও ঈমানের বাতি, ঈমানের নূর জ্বলবে কি? বলেন জ্বলবে? জ্বলবে না। খবরদার। এই জন্য শেষ করছি, খবরদার। এই জন্য আমাদের মনে রাখতে হবে, কবরে গেলে কিন্তু যে তিনটা প্রশ্ন করবে, কবরে গেলে আমাদের সবার তো মরা লাগবে। লাগবে কি লাগবে না? বলেন মরা লাগবে কি লাগবে না? আমার এই মাইকের আওয়াজ যেই যেই যুবকের কানে যায়, আমি তাদেরকেও বিনীত অনুরোধ করে বলছি, যেহেতু মরা লাগবে, আমার এই টুপি, আমার এই জামা ইন্তেকালের পরে খুলে রাখবে। কিন্তু এই যে চেহারার মধ্যে সুন্দর দাড়ি যদি থাকে, এই দাড়ি কোনো ব্যক্তি খুলে রাখতে পারবে না। বলেন রাখতে পারবে? কবরের মধ্যে রাখার সাথে সাথে যখন তিনটা প্রশ্ন করা হবে, তিনটার একটা প্রশ্ন করা হবে। এক নাম্বার মান রব্বুক, এরপরে ওমান দীনুক, এরপরে বলবে মান হাযার রাজুলুল্লাযী বুইসাল্লাযী ফীকুম। কবরে উপস্থিত করে নবীজিকে বলা হইবে, এই ব্যক্তিকে তুমি চেনো? নবীজি যেদিন দেখবেন যে তার নমুনায় দাড়ি আপনার মুখে আছে, নবীজি বলবেন এটা আমার আশিক, এটা আমার উম্মত। দেখতে পাচ্ছ না মুখের ভিতরে দাড়ি আছে? তুমি এরে কি আর প্রশ্ন করো? আমিই তো আমার আশিকরে চিনি। বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন নবীজির শাফাত পাইতে পারি, সেই রকমের জন্য আমল
জীবন গঠন করে আমরা এই দুনিয়ার মায়া ছাড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।